কি হলো? কি বলবি বলছিলি, বল। কি হলো মিঠু, বলো। মিঠু, যা জানিস বলে দে না, বলে দে। শুধু শুধু কাঁদছিস কেন? বলে দে না মা। আমি বলছিলাম কি, বৌদির কোনো দোষ নেই, এসবের জন্য আমি দায়ী। কি বলছিস? কি তুই দায়ী? দেখো আয়ুষী, দেখো, দেখে শেখো। এই হচ্ছে আমাদের পরিবারের শিক্ষা, সংস্কৃতি। তোমার পাপটাকে আড়াল করার জন্যে মিঠু সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়েছে। না বৌদি, তুমি বিশ্বাস করো, আমি আজকে সবার সামনে বলছি, যা কিছু হয়েছে সব আমার জন্য হয়েছে। আমি দায়ী, আমি দায়ী। মিঠু, কি লাভ এসব করে? কি লাভ এসব করে? তুমি যার জন্য সব করছো, সে যে কাল তোমার কোনো বিপদে ফেলবে না, তোমার সর্বনাশ করবে না, সেটা তুমি জানো? হ্যাঁ, এই যে মিঠুমা, এই যে এত কাঠখড় পুড়িয়ে তোমার বিয়ের বন্দোবস্ত হচ্ছে, সেটা যদি এখন ঘেটে ঘুগনি হয়ে যায়। তাছাড়া দেখছো তো আমাদের কপাল, বাড়িতে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। তাতে করেও কি তোমার একটু ভয় হচ্ছে না মা? তোমরা একটু চুপ করো তো, ওকে ওর পুরো কথাটা আগে বলতে দাও। বল, সত্যি কথাটা বল। ও, মার কথাটা বিশ্বাস না করে ওর কথাটা শোনা তোর কাছে বেশি জরুরি হয়ে উঠলো না? আর কত কি দেখাবি রে অগ্নি তোরা? মা, আমি কোনো কিছু দেখাতে চাই না মা। ঠিক ভুলের ফারাকটা আগে একটু দেরি করে বুঝতাম, এখন একটু আগে বোঝার চেষ্টা করছি মা। চুপ করে আছিস কেন, বল। হ্যাঁ, বলো বলো মা, এবার বানিয়ে বানিয়ে কথাগুলো বলো। কি হলো বল মিঠু, আবার চুপ করে গেলি কেন? কেন নিজেকে দায়ী বলছিস সবার সামনে, সেটা বল। আমি বৌদিকে বাঁচানোর জন্যই বলেছিলাম, আমি মিথ্যে বলেছিলাম। আসলে আমি চাইছিলাম না যে তোরা দুজনে আলাদা হয়ে যাস, তাই এই মিথ্যে কথাটা বলেছি। দেখো মিঠু, তুমি যেটা করছো সেটা সিনেমা সিরিয়ালে মানায়, কিন্তু এখানে শিবানী মা যখন একটা নিদান দিচ্ছেন, বড়রা সবাই এখানে আছে, সেখানে তোমার হঠাৎই বাই উঠলো কেন? কাঁচা বয়স রে দিদি, কাঁচা বয়স তো, তাই আবেগের গতিবেগে ভস করে বেরিয়ে গেছে। আর বলবে না কি, তাই তো মা? আমি কিছু বলতে পারি মা? আবার কি বলবে মেয়েটা? কিছু বুঝে ফেলেনি তো? এই মিঠুটার জন্য না সব কিছু একেবারে। এই দেখো আয়ুষী মা, তুমি চার কথা বলবে, তার পিঠে দিদি আট কথা বলবে, কথায় কথা বাড়বে, কাজ কিছু হবে না। দেখো, গুরুজনরা যা ঠিক করে তোমাদের ভালোর জন্যই তো করে। তাছাড়া হিন্দু শাস্ত্রে তো লেখা আছে, সতীর পুণ্যই কই গেল, এই যে পতির পুণ্য। জয় মা, জয় শিবানী মা। এই দেখো, দেখেছো শিবানী কিরম, এই ভাষায় শিবানী মা কিরম কথাটা বললো। যে যাই বলুক, আমি সবাইয়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমি ওসব কিছু মানি না। আমিও মানি না, আর আমি শিওর বাড়ির ছোট হোক বড় হোক কেউই এটা মানবে না। ঠিক বলেছিস, একদম ঠিক। আমরা মানি না। বাহ, এখানে তাহলে সবাই যখন একমত, তখন আমার তো কোনো কথা বলার দরকারই নেই। আর শুধু কথা কেন,
আমার তো এই সংসারেই থাকবার কোনো প্রয়োজন নেই। অঞ্জলি, তুমি মিছিমিছি সেন্টিমেন্টাল হচ্ছ। আচ্ছা, এগুলো তো কোনো মানে হয় না। আর ছোটরা কি দেখছে, কি শিখছে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি আমার কিচ্ছু বলার দরকার নেই, তাই আমার কিচ্ছু জিজ্ঞেস করবে না তোমরা। দিদি এসব তুমি কি বলছো? হ্যাঁ, এই এত বড় সংসারটা তুমি নিজের হাতে সামলেছো, নিজের হাতে গুছিয়েছো দিদি, এখন তুমি এইসব কথা বলছো? পাপ করেছি রে ছোট, পাপ করেছি। এই সংসার আর আমার নয়। অগ্নি এখন এই সংসারে মাথা হয়েছে না, তাহলে এই সংসারে ভালো মন্দটা ওই দেখুক। তোমার মন মতো কথার বাইরে কোনো কথা বললেই তুমি এভাবে বলো। একটা সত্যি কথা বলবো মা, এই ব্যাপারে এইভাবে বলতে আমার ভালো লাগে না। লাগবে না তো ভালো। আমি আয়ুষীকে দেশে বাড়িতে কেন রেখে আসতে চেয়েছিলাম সেটা বুঝবার চেষ্টা করলি না। যেই মনের মতো হলো না, সেই মা খারাপ। মার কথাগুলো খুব খারাপ লাগে না? কেউ তোরা শিখবি না। বেশ, আমার যা বলার আমি বলে দিলাম। এরপর তোর বউ ঠিক করুক কি করবে না করবে। ঘটি যেদিকে লাট খাচ্ছে তাতে প্ল্যান ঘেটে না ঘুগনি হয়ে যায়। মা, মাগো একটু দেখো মা। আচ্ছা, কেন তুমি এরকম করছো অঞ্জলি? তোমার কি হয় বলো তো মাঝে মাঝে? আমার কথা তো শুনলো না বাবা, তোমরা একবার বোঝাও। এতে বোঝাবার কি আছে অগ্নি? মায়ের মন কি এত যুক্তি তর্ক বোঝে? তাছাড়া এটা তো প্রথমবার নয় না, মা তো এর আগে যা যা করেছে সব তো তোমার ভালোর জন্য করেছেন, যার সাথে আমার ভালোটাও জড়িয়ে আছে, কারণ আমি তোমার স্ত্রী। আয়ুষী, মায়ের ভালোবাসা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু এই অদ্ভুত ব্যাপার স্যাপার আমি মেনে নিতে পারছি না। মাত্র তো 6টা মাস অগ্নি। তুমি তুমি এই কদিন তুমি আমার পাশে থাকবে না? আয়ুষী, তুমি কি বলছো? তোমার কোনো ধারণা আছে? আয়ুষী, মা আপনি কিচ্ছু চিন্তা করবেন না মা, আপনি যা চাইছেন তাই হবে। এই 6টা মাস আমি আর অগ্নি আলাদা থাকবো। আয়ুষী, এসব কোনো কিছুই হবে না। ধরে নাও এটা আমার অগ্নি পরীক্ষা। এই সময় ধৈর্য না হারিয়ে তোমার আমার পাশে থাকা দরকার অগ্নি। এটাই তোমার সিদ্ধান্ত? আমাদের ভালোর জন্য তো এটাই। অগ্নি, অগ্নি দাঁড়াও, অগ্নি, অগ্নি দাঁড়াও। দাঁড়াও আয়ুষী, তুমি আমার কথা ভেবেই নিশ্চয়ই এসব করছো। তাহলে একটা কথা স্পষ্ট জেনে নাও, মন থেকে না মানলে তোমায় এসব কিচ্ছু করতে হবে না। আমি সকলের ভালো চাইছি, কিন্তু জোর করে কারোর উপর কিচ্ছু চাপিয়ে দিতে চাই না। কেউ না জানুক মা, আমি কিন্তু জানি আপনি ঠিক কি চান। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মা, আপনি যা চাইছেন তাই হবে। এই অগ্নি পরীক্ষা আমি নিশ্চয়ই দেব মা। আগামী 6 মাস আমি অগ্নির থেকে দূরে থাকবো মা। এই যে শোনো, তোমার যা প্রাপ্তি পুরো গুণে দিয়ে দিয়েছে, কিন্তু একটা কথা,
কাল সকালে বাক্স প্যাটরা গুজিয়ে সূর্যি মামা ওঠার আগেই কিন্তু এখান থেকে পগার পাট দিতে হবে বাড়ি থেকে, বুঝেছো? হ্যাঁ 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 হ্যাঁ, সে কেউ ওঠার আগেই আমি সকালবেলায় এখান থেকে হাওয়া। এই যে হাওয়া হবে আর এই মুখো কিন্তু কোনোদিনও হবে না, মনে থাকে জানো? হ্যাঁ, আমার এই পাড়ায় কিসের কাজ? আমি তো যাত্রা পাড়ায় ঘোরাঘুরি করি আর কি। টাকাটা একটু গুনে নিই। কাজ পড়ে না। আরে বাবা, পড়তে কতক্ষণ? বিড়াল একবার যখন মাছের গন্ধ পেয়েছে তখন ঠিক ন্যাজ নাড়াতে নাড়াতে এই গলিতে এসে ঢু মারবেই। এ কি বাবু, 1000 টাকা কম আছে যে? আমি একদম স্পষ্ট গুনে দিলাম, তোমার গুনে দেখো ভুল হয়েছে তোমার। দেখুন বাবু, এই শিবানী মায়ের সাথে যদি আপনি কথার খেলাপ করেন না, সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। আর আমার পাওনা গন্ডা আমি কড়ায় গন্ডায় না বুঝে এখান থেকে এক পাও নড়বো না। আরে আরে ও বাবা, শোনো না। আরে আরে কি, আরে ও নৌটঙ্কি, এই মানে শিবানী, শোনো না, বললাম তো টাকা একদম ঠিক আছে, একদম গুনে আমি দিয়েছি, তোমার পুরো পাওনা গন্ডা। যদি কিছু টান পড়ে থাকে ওই টিডিএস কেটেছে। কে কেটেছে? মানে কি কেটেছে? টিডিএস। চলো। এই কি আবার দাঁড়িয়ে পড়লে কি? চলো, এই ভাই ওকে নিয়ে যা না। শিবানী মা, মা ভোরবেলা বাড়ি ছেড়ে শুধু মুখে ভাবে বেরিয়ে গেলে বাড়ির অকল্যাণ হবে। কিন্তু আমাকে তো যেতেই হবে, আমার তো আশ্রমে পুজো আছে। আমি জানি মা, আপনি সারাদিন পুজো আচ্ছা হোমযজ্ঞ এসব নিয়ে খুব ব্যস্ত থাকেন, কিন্তু মা আশ্রমে তো পুজো করার জন্য অনেক লোক আছে। আমি একটা ছোট্ট অনুরোধ নিয়ে এসেছিলাম আপনার কাছে। আজ আমাদের বাড়ির কালী পুজোটা যদি আপনি নিজের হাতে করেন, তাহলে আমার বিশ্বাস আমাদের বাড়ির সবার মঙ্গল হবে। এই কেলো করেছে, রক্ষে কালী, রক্ষে করো মা। কালী পুজো? অসম্ভব। কেন অসম্ভব মা? আপনার গুরুমা তো আমাদের বাড়ির কালী মূর্তিটা নিজের হাতে স্থাপন করেছেন, আর শিবানী মা তো ওনার প্রধান শিষ্যা। তাছাড়া শিবানী মা তো কালী মার এক বড় সাধিকাও, তাই না? ওনার পক্ষে পুজো করা কেন অসম্ভব মা? আমার মনে হয় উনি যদি কালী মায়ের পুজো করেন, কালী মা সব থেকে বেশি সন্তুষ্ট হবেন। কি বলছো তুমি বৌমা? আচ্ছা, কোনোদিন তুমি দেখেছো মহিলা পুরুষ মশাই পুজো করছেন? দেবতার পুজো করার জন্য যে সবসময় পুরোহিতেরই প্রয়োজন এমন তো কোনো কথা নেই বড় মামু। রোজ আমি মা কাকিমা যেমন করে পুজো করি, শিবানী মাও না তেমন করেই করবেন। সে আবার হয় নাকি? যে কেউ যখন খুশি কালী পুজো করতে পারে নাকি? যে কেউ যখন তখন কালী পুজো না করতে পারলেও শিবানী মা ঠিক পারবে। উনি তো কালী মায়ের একজন বড় সাধিকা, তাই না? তাছাড়া আমি আজ মানসিক করেছি, শিবানী মা কালী পুজো দেওয়ার পরে ওনার হাতে চরণামৃত্যু খেয়ে আমি আমার মানসিক ভঙ্গ করব। এই শোনো, এসব কি বলছো তুমি? তোমার মানসিক ভঙ্গ করবার জন্য উনি নিজে কাজকর্ম ছেড়ে এখানে পড়ে থাকবেন? সে আবার হয় নাকি? তাছাড়া তুমি তুমি কাকে জিজ্ঞেস করে মানসিক করেছো শুনি? মা আমি তো আজ একা মানসিক করিনি, অগ্নিও আমার সাথে মানসিক করেছে। শিবানী মা কালী পুজো না দেওয়া অবধি অগ্নিও জলস্পর্শ করবে না বলেছে। কি যে বলো বৌমা, শিবানী মা কি করে মা কালীর পুজো কি করে করবে? কালকে তো তুমি কুচো চিংড়ি খাইয়ে ওনাকে। আরে বাবা, ওনার পক্ষে কি সম্ভব এই অবস্থায় মা কালীর পুজো করা? ওনাকে তো গিয়ে শুদ্ধিকরণ করতে হবে। হ্যাঁ, আমার তো আশ্রমে গিয়ে দেহ শুদ্ধিকরণ করতে হবে, বুঝেছো তো মা? কি বলছেন আপনি মা? আপনার মতো শুদ্ধ চিত্ত মায়ের শুদ্ধিকরণ করার আবার
কি প্রয়োজন? কি ঠিক বলছি তো বড় মামু? কেসটা কি হলো? কাল তো একেবারে কাটা পাটার মতন মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছিল, রাতারাতি গলার সুর পাল্টে গেল কিভাবে? কিছু টের পেয়েছে নাকি? টের তো আমি আগেই পেয়েছিলাম বড় মামু, শুধু ডাস্টবিনে চিকেন আর পোলাওয়ের প্যাকেটটা পড়ে থাকতে দেখে কনফার্ম হলাম। কি কি টের পেয়েছিলে তুমি? আসলে মা, কালকে আমার হাতে রান্না ভোগ তো উনি খেতে পারলেন না, তাই বড় মামু ওনাকে চিকেন আর পোলাও এনে খাইয়েছে। উনি যে একটা গোটা দিন আমাদের সাথে কাটালেন, শ্রী চৈতন্য পালা শোনালেন, তার জন্য বড় মামু কিন্তু ওনাকে একটা বড় টাকা পারিশ্রমিকও দিয়েছেন। অবশ্যই সেটা টিডিএসটা কেটে। কি ঠিক বলছি তো বড় মামু? কি কি বলছো তুমি? তোমার কি কি প্রমাণ আছে? প্রমাণ? শিবানী মায়ের ব্যাগটা সার্চ করলেই তো সমস্ত প্রমাণ সামনে চলে আসবে। মা, সবাইকে তাহলে ঘুম থেকে ডাকি? সত্যিটা তো সবারই জানা দরকার। এই জন্যই বলে যেখানে বাঘের ভয়। আজ তোমার সব বিনা সাঙ্গ চন্দন, সব সাঙ্গ। নির্ঘাত আর শ্রীমতীর সঙ্গে তোমাকে শিঘরে ঢুকতে হবে। মা, ও মা, এই একখানা মৌকা পাওয়া গেছে। চম্পট দাও চন্দন, ভাগো। কি হচ্ছে? মা, কি হয়েছে মা? মা তুমি কাঁদছো কেন? আচ্ছা কি হয়েছে মায়ের? মা কাঁদছে কেন? কাল রাতে আসলে এত বড় একটা অমঙ্গল ঘটে গেছে, মা খুব ভয় পেয়ে গেছে, আর তাই মা কাঁদছে। মা আপনি কিচ্ছু চিন্তা করবেন না, গুরুমার দেওয়া বিধান আমি অক্ষরে অক্ষরে পালন করবো। মা কিন্তু আয়ুষী, প্লিজ অগ্নি, মার মেয়ের মধ্যে তুমি প্লিজ কথা বলো না। মা, মা আমি জানি আপনি অগ্নিকে নিয়ে খুব দুশ্চিন্তা করেন, আপনার চোখ দেখেই বোঝা যাচ্ছে। মা আপনি কাল সারা রাত একটুও ঘুমোননি। মা আপনি এত কেন ভাবছেন বলুন তো? আপনি যেমন অগ্নি ভালো চান, আমিও তো তেমনই অগ্নিরই ভালো চাই। মা আমি এই ব্রত কেন করছি বা কার কথায় করছি, এইসব যুক্তির আমার কাছে কোনো মূল্য নেই। মা আসল উদ্দেশ্য হচ্ছে অগ্নির মঙ্গল। আমরা একে অপরের থেকে দূরে থাকলে যদি অগ্নির মঙ্গল হয়, তাহলে আমরা দূরেই থাকব। আমার দিমা বলে ভক্তির পাথরকেও নারায়ণ করে দিতে পারে, আর ভগবান আমার ডাক শুনবে না। মা, মা আপনি দেখবেন ব্রত উদযাপনের পর অগ্নির সব ভাড়া কেটে যাবে। মা সব ভাড়া। আপনি আমাকে আশীর্বাদ করুন যেন আপনাকে দেওয়ার সব কথা আমি রাখতে পারি। মা, মা কোথায় যাচ্ছ? মা, মা দাঁড়াও। মা, 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 মা এভাবে চলে গেল কেন? এসব তুমি বুঝবে না অগ্নি, মায়ের মন ও কি আর এত সহজে বোঝা যায়? মা আসলে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে, তাই তোমার জন্য মায়ের মন সবসময় কাঁদে। আর তুমি? বারে ভালোবাসার এই কঠিন সমীকরণটা এত সহজে বুঝে ফেলবে নাকি? তুমি
আমি তো ভগবানের কাছে সবসময় একটাই প্রার্থনা করি অগ্নি, আমার দাদু দিম্মার ভালোবাসার মতো তোমার আমার ভালোবাসাও যেন চিরদিন অটুট থাকে।